মেহমান নওয়াজি করা এটাও ইসলামের একটা বড় অঙ্গ। কারণ তিরমিজি শরীফের 6135 নম্বর হাদিসের মধ্যে, বুখারী শরীফের 6135 নম্বর হাদিস, অনুরূপভাবে ওই রিওয়ায়াতটা ইমামে তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, তোমাদের মধ্যে থেকে যারা আল্লাহর উপরে ঈমান রাখে, কিয়ামতের দিনের উপরে ঈমান রাখে, তার উচিত হবে সে যেন মেহমান নওয়াজি করে, অতিথি আপ্যায়ন করে। ও জাইজাতু ইয়াউমুন ওয়া লাইলা, মেহমানের সম্মান একদিন এক রাত পর্যন্ত। অর্থাৎ যদি আপনার ঘরে কোনো মেহমান এসে যায়, মেহমানকে অতি সম্মান করা, মেহমানের সঙ্গে অতি ভদ্রতার সঙ্গে পেশ আসা, মেহমানের জন্য ভালো আয়োজন করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তার সীমাও বলেছেন। কতদিন পর্যন্ত তার সঙ্গে অতিথি আপ্যায়নের জন্য ভালো ব্যবহার করব, তাকে সম্মান জানাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইজাতুহু ইয়াউমুন ওয়া লাইলা, তার সম্মানজনক দিন হচ্ছে একদিন এক রাত। 24 ঘন্টা যদি আপনার কাছে অবস্থান করে, 24 ঘন্টা আপনার প্রাণপণ চেষ্টা দিয়ে তার সম্মান করা, তার সঙ্গে সদ্য ব্যবহার করা, তাকে সম্মানের আসনে রাখা। এখন বর্তমান সময়ে অনেক মেহমান এমনও আছে যারা অতিথি আপ্যায়নের জন্য যায় না, মানুষকে পেরেশান করার জন্য যায়। কারোর বাড়ি গিয়ে উঠলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার করে দেয়। এই 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার করে দেয়। তাহলে আপনি অতিথি আপ্যায়ন কতদিন পর্যন্ত করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলেছেন, যেহেতু আপনার বাড়িতে মেহমান এসছে আপনি তাড়িয়ে দিতে পারেন না, তাই ওয়াদিয়াফাতু সালাসাতু আইয়ামিন, আল্লাহ রসুল বলছেন 3 দিন পর্যন্ত তার মেহমানদারি করো। অর্থাৎ মেহমানকে আপনার ক্ষমতা, আপনার সাধ্য অনুপাতে ভালো মন্দ 3 দিন পর্যন্ত খেতে দাও। এই 3 দিন পর্যন্ত মেহমান আপনার বাড়ি থাকার অধিকার রাখে। এখানে আমাদের লক্ষণীয় বিষয় হলো, একদিন তো আমি সম্মানের পাত্র, কিন্তু একদিন ছাড়া যখন দ্বিতীয় দিন তৃতীয় দিন থাকবো, তা দ্বিতীয় দিন তৃতীয় দিন থাকার অনুমতি তো আমাকে আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বিতীয় তৃতীয় দিন তাদের মেহমানদারি করার জন্য অতি অভ্যাসী এবং অতি যত্নের কথা বলেননি, কিন্তু একদিন তার ভরপুর যত্ন নেওয়ার কথা বলেছেন। এটা আমাদেরকে লক্ষণীয় বিষয়। তারপরে আল্লাহ নবী কি বলেছেন? তারপরেও যদি কেউ থাকে, আল্লাহ রসুল বলেছেন, ফামা বা'দা যালিকা ফাহুয়া সাদাকা। যদি মেহমান এই 3 দিনের অধিক থাকে, জামাই যা শ্বশুর বাড়ি গিয়েছে, আসতেই চায় না, সপ্তাহের পর সপ্তাহ পার করে দিচ্ছে। শ্বশুর জামাই বাড়ি এসছে, সেখান থেকে ফিরতে চায় না, মেয়ের বাড়ি খাচ্ছে ডাল ভাত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা বা'দা যালিকা ফাহুয়া সাদাকা। এরপরে যেগুলো সে খাবে, অর্থাৎ মেহমান মেজবানের বাড়ি থেকে এরপরে যেগুলো খাবে, সেটা তার জন্য সাদাকা খাওয়া হবে, সাদাকা খাওয়া হবে। ওয়ালা ইয়াহিল্লাহু আন ইয়াসরিয়া ইনদাহু হাত্তা ইহরিজাহু। তারপরে রসুল বললেন, শুনে রাখো আমার উম্মত, তোমাদের জন্য বৈধ নয় যে কোনো ভাইয়ের কাছে বেশি সময় পর্যন্ত থেকে তাকে পেরেশানির মধ্যে ফেলা। আপনার বাড়িতে যখন কোনো মেহমান আসবে, আপনি তার আপ্যায়নের জন্য প্রস্তুতি নেবেন। আপনি আপ্যায়ন করার জন্য আপনি কাজ কর্ম ছেড়ে দিয়ে বসে থাকবেন। একজন খেটে খাওয়া মানুষ মেহমান আপ্যায়নের জন্য 1 দিন কাজ বন্ধ করতে পারে, 2 দিন বন্ধ করতে পারে, 3 দিন বন্ধ করতে পারে। 3 দিনের অধিক কিভাবে বন্ধ করলে আপনার সামনে রুটি রুজি কেমনভাবে পৌঁছে দেবে? তাই আল্লাহ রসুল বললেন, মুসলমানের জন্য বৈধ নয় যে কোনো ব্যক্তিকে পেরেশানির মধ্যে ফেলার জন্য তার কাছে বেশি দিন অবস্থান করা। অনেক মানুষ আছে, যা দিচ্ছে খাচ্ছে, শ্বশুর বাড়ি যাক আর আত্মীয়র বাড়ি যাক, যা দিচ্ছে খাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ তার কোনো খবরই হয় না। এমনটা কিন্তু শরিয়াতে বৈধতা দেয়নি। সেই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে।